শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমানায় অবস্থান করছে তিনটি জাহাজ। কয়েক মাস ধরেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালা বদলের পরপরই হঠাৎ করে ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে এই তিন জাহাজ। আন্তর্জাতিক জলসীমানায় থাকা ওই তিন জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। নজরদারি চালানো তিনটি জাহাজই চীনের বলে দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজারে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমানায় অবস্থান করছে শিয়াংয়াং হং 03, জোংশান ডাসু এবং ইউন ওয়াং 7 নামে তিনটি চীনা জাহাজ। এর মধ্যে জোংশান ডাসু চীনের সামুদ্রিক গবেষণাগার নামে পরিচিত। 114.3 মিটার দীর্ঘ এবং 19.4 মিটার প্রস্থ 6800 টনের জাহাজটি চীনের বৃহত্তম গবেষণা জাহাজ। উপগ্রহ চিত্রে ইতোমধ্যেই চীনা জাহাজের অবস্থান চিহ্নিত হয়েছে বলেও দাবি করেছে আনন্দবাজার। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে অনুমান ভারতের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজরদারি করতেই বারবার উপকূলের কাছে আসছে চীনা যুদ্ধ জাহাজগুলো। ভারতের কাছে যে বিষয়টি আরও উদ্বেগের তা হলো, অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো চীনা নজরদারি জাহাজের ঘাঁটি হতে পারে বাংলাদেশের কোনো বন্দর। কারণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একাংশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা রয়েছে বলে দাবি আনন্দবাজার পত্রিকার। গত কয়েক বছরে চীনা নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং 5, হাইয়াং 24 হাউ ও শিয়ান 6 ভারতের প্রতিবেশী দুই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বানটোটা ও মালদ্বীপের মালে বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল, যা নিয়ে ওই দুই দেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন হয়েছে নয়াদিল্লির। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার সরকার থাকায় চট্টগ্রাম কিংবা মোংলা বন্দরে সামরিক কার্যকলাপের সুযোগ পায়নি চীনা সরকার। চীনের দক্ষিণ পশ্চিমে একটি বিরাট অঞ্চলের নিকটতম সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম, তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে বেইজিংয়ের। শেখ হাসিনা সরকারের আমলে তা সম্ভব হয়নি বলেও দাবি করেছে আনন্দবাজার। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।